প্রাণীজগতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী সন্তানের জন্ম দিতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। তাহলে মানুষের ক্ষেত্রে এই সিজারিয়ান ডেলিভারি কেন একটি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে? কিছু দশক আগেও এটি ছিল শুধুই জরুরি প্রয়োজনে ব্যবহৃত এক বিশেষ ব্যবস্থা। আজ তা যেন এক রুটিন। বাংলাদেশে কয়েক দশক আগেও অধিকাংশ মা প্রাকৃতিকভাবেই সন্তান জন্ম দিতেন। তখন চিকিৎসা ব্যবস্থা দুর্বল ছিল, কিন্তু আজ উন্নত চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত ডাক্তার থাকা সত্ত্বেও অধিকাংশ মা নর্মাল ডেলিভারির সুযোগ হারান। কেন? ভয়ের বাণিজ্য নাকি ডাক্তারি ব্ল্যাকমেল? বেসরকারি হাসপাতালগুলোর ভেতরে এক অদৃশ্য নাটক চলে। সন্তান সম্ভবা মা হাসপাতালে প্রবেশ করলেই শুরু হয় ভয় দেখানোর পালা। বাচ্চার পানি কমে গেছে, পজিশন ঠিক না, বাচ্চা নড়ছে না, নরমালে বাচ্চার বা মায়ের ঝুঁকি রয়েছে। এসব সংলাপ এখন ক্লিনিক নাটকের চেনা চিত্র। আসলে অনেক ক্ষেত্রেই এগুলোর সঠিক ভিত্তি থাকে না। রোগীর পরিবার এসব তথ্য যাচাই করতে পারেন না। মায়েদের ভয়ের মধ্যে ফেলেই সিজারে বাধ্য করা হয়। যেন একটা চাপ তৈরি করে, একটা নিরুপায় পরিস্থিতি গড়ে তোলা হয়। যেন হাসপাতালের গাইডলাইনে লেখা প্রাকৃতিক প্রসবের চেষ্টা নয়, সরাসরি সিজার করে ফেল। সিজার শুধু অপারেশন নয়, এক দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক বোঝা। সিজার মানে শুধু একটি কাটাকাটি নয়, এর পরিণতি একজন নারীর শরীরে বহু বছর ধরে বয়ে বেড়াতে হয়। ক্রমাগত দুর্বলতা, ইনফেকশন ও ওষুধ নির্ভরতা, হরমোনের ভারসাম্য হারানো, সন্তান প্রসব পরবর্তী বিষণ্ণতা, ভবিষ্যতের গর্ভধারণে জটিলতা। শুধু মা নয়, শিশুদের ক্ষেত্রেও সময়ের আগেই জন্ম, শ্বাসকষ্ট বা দুর্বলতা প্রমাণিত সমস্যা। একটি প্রশ্ন, এত বেশি সিজার কেন? গত 5 বছরে দেশের বেসরকারি হাসপাতালে নবজাতকদের প্রায় 85-90% সিজারিয়ানের মাধ্যমে জন্ম নিয়েছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, অনেক মহিলা চিকিৎসক নিজের সন্তানের ক্ষেত্রে সিজারকে এড়িয়ে চলেছেন। তাহলে সাধারণ মায়েদের ক্ষেত্রে এই অনিয়মতান্ত্রিক প্রবণতা কেন? একটা উত্তর হতে পারে বাণিজ্য। একটি সিজার মানে হাসপাতালের অতিরিক্ত ফি, দীর্ঘ সময় থাকার খরচ, অপারেশন পরবর্তী ওষুধ, নার্সিং খরচ, চেকআপ, সব মিলে একটা ফুল প্যাকেজ। প্রতিকার কোথায়? সমাধান আছে। তার শুরু হতে হবে পরিবার থেকেই। 1. গর্ভাবস্থার শুরু থেকেই এমন একজন সৎ ও অভিজ্ঞ গাইনোকোলজিস্ট বেছে নিতে হবে, যিনি নর্মাল ডেলিভারিকে উৎসাহিত করেন। 2. ভয় নয়, তথ্য নির্ভর সিদ্ধান্ত নিতে হবে। 3. সন্তান জন্ম দেওয়াকে অপারেশনের যোগ্যতা নয়, প্রাকৃতিক শক্তির অংশ হিসেবে দেখতে হবে। 4. সমাজ ও রাষ্ট্রকে মেডিকেল সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। 5. মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম ও পরিবার, সব জায়গায় সচেতনতা তৈরি করতে হবে।